আমার মান সম্মান সব শেষ করছে। এটা ভেনালারে বিয়ে করছে। বেনালের বিয়ে করতে তাতে কি হয়েছে? ওঠেন আপনি। আমি পরের গাড়িতে আসি। আচ্ছা যাও, যাও, তোমার ঠিক সাথে আছে। যখন নিয়ে যাও। শুধু টাকা পয়সা থাকলে মানুষ সুখে থাকতে পারে না। সুখে থাকার জন্য মানুষের একটা মনের প্রয়োজন আছে। সেইখানে যদি ভালোবাসা না থাকে তাহলে মানুষ কিভাবে সুখে থাকবো? আমি বড়লোক বাড়িতে বিয়ে করছি, ভ্যান চালায় ভাত খাই, মানুষ নানান ধরনের কথা কয়, এই আর কি, আর কিছু না। চলো। মানুষের কথা কানে নিও না তো। মানুষ কি আমাকে দুইটা টাকা দিয়ে আইগিয়া দেওয়া যায় সংসার? রোদ যা উঠছে, গরম করে রইল মাথা। আরে কি হলো? খুশির খবর, ছোট সোনা আসবে ঘরে, আলো করবে আমার ঘর। ও সুরজ মিয়া ভাব বলিয়া ডাকবে তোমাকে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু কথাটা কি সত্যি? সত্যি না হইলে কি আমি তোমারে বলতে আসলাম নাকি? সত্যি কইতেছো? আমি বাপ হমু, তুই মা হইবা, আমার ঘরে ছোট্ট একটা বাবু আইব। হাসতে কও, সবাই তো শুই না মালাবো। আরে আসলি কমু কেন, দরকার পড়লে ঢোল বাজনা ভাড়া কইরা বাজায় বাজায় শোনাবো, পুরো এলাকা মিষ্টি খাওয়াবো। বলে আমার ঘরে ছোট্ট বাবু আইতাছে। জানো, আমার বান্ধবীর যখন বাচ্চা হইলো, আমার মা ওই বাচ্চা দেখে কি বলে জানো? বলে, তোমা তোর যখন বাচ্চা হবো, বাচ্চারা যদি তোর মতো হয় তাহলে তো আমার কপালই খারাপ, কারণ আমি এই বাচ্চারে সামলাম ওকে। কি হলো, হাসি থামাই দিয়া মন খারাপ করে ফেললা যে? মা যদি খবরটা শুনতো অনেক খুশি হইতো, কিন্তু বাবা তো আমাদের বিয়েটা এখন পর্যন্ত মাইনা নিল না। শোনো, মা খবরটা শুনলে খুশি হইব, আমি নিজে মার কাছে খবরটা নিয়ে যাবো। আর বাবার কথা কও, বাজানের হাতে পায়ে ধরে বুঝায় যখন কমু, আর যখন শুনবো আমার ঘরে ছোট্ট বাবু হইতেছে, তাদের নতুন নাতি নাতনি হইব, তখন দেখবো সব কিছু মাইনা লইব। শোনো না, খালি হাতে কিন্তু যাইও না। কি কও, পাগল নাকি আমি যে খালি হাতে যাবো? এত সুন্দর একটা সুসংবাদ লয়ে যাবো, ওখানে অবশ্যই মিষ্টি নিয়ে যেতে হইব। ঠিক আছে, যেটাই হোক নিয়ে যাইও। আচ্ছা চলো এবার বাড়িতে চলো। আচ্ছা, দাঁড়াও, কোথাটা নিয়ে নি, ওঠো সাবধানে। এখন থেকে মনে হয় আমার খেয়াল রাখা শুরু করে দিলা। বুঝতে হইব, আমার ঘরে নতুন নতুন হইব, কোনো ভাবে কোনো সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করো। তুমি কিন্তু খুব সাবধান থাকা লাগবে, ঠিক আছে? মা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মন খারাপ থাকবো না কি থাকবো? তোরা দুইটা বোন, আমার যে মনটা কত খারাপ লাগতেছে, আমি তোরে কেমনে বুঝামো মা? আমার তোমারে দেখতে খুব ইচ্ছা করতেছে। মা, তোমার মন যখন এতই টানতেছে, তুমি যাও না, যাই তোমারে দেখে আসো। আমি যাবো মানে? না না, আমি গেলে তোর বাপে শুনলে আবার রাগারাগি করবো। তুই তো ভালো করেই জানোস, তোমার তার নিজের পছন্দ মতো বিয়ে করছে দেখে তোর বাপ এটা মাইনে নিতে পারতেছে না। আচ্ছা মা, তুমি একটা কথা কও তো, তোমার তার নিজের পছন্দ বিয়ে করছে তাতে কি হয়েছে? ও তো সুখে আছে। আর তোমার জামাইটা গরিব, এটা সবাই জানে, তাতে কি? ওরা কি সুখে নাই মা? ওরা তো অনেক সুখে আছে। আর বাবা তো আমারে অনেক বড় ঘরে বিয়ে দিছিল, কি হয়েছে তাতে? আমি কি সুখী হইতে পারছি? কই, আমি তো সংসারটা করতে পারলাম না, ঠিক তঙ্গ বাড়িতে এসে থাকতে হইতাছে, আমার সংসারটা ভেঙে গেল। মা, শুধু টাকা পয়সা থাকলে মানুষ সুখে থাকতে পারে না। সুখে থাকার জন্য মানুষের একটা মনের প্রয়োজন আছে। সেইখানে যদি ভালোবাসা না থাকে তাহলে মানুষ কিভাবে সুখে থাকবো? মারে, এই কথা তো তুই আর আমি বুঝি, কিন্তু তোর বাপ তো এটা বুঝে না। হ্যাঁ, তো এক কথাই কয়, আমি এই বিয়ে মানি না,
দরকার পড়লে আমি ওই মায়ের পরিচয় দিব না। এখন আমি কি কম আমার যে তোমার দেখবার লিগে খুব মন টানতেছে। এত চিন্তা ভাবনা না কইরা তুমি এক কাজ করো মা, তুমি যাও তোমারে যা দেখে আসো, আর এদিকটা আমি ম্যানেজ করবো। সত্যি কইতেছ মা? না না, আমি যাবো না। আমি গেলে তোর বাপের রাগারাগি করবো। মা তুমি এত চিন্তা কেন করতেছো? ও কি আমার বোন না? ওরে কি আমার দেখতে মন চায় না? আমারও তো দেখতে মন চায়, কিন্তু কি করবো কও, বাবার লিগা পারি না। কিন্তু তোমার আমি এইভাবে বসে থাকতে দিব না। তুমি মন খারাপ করে বসে থাকবা? যাও মা, যাই তোমার দেখে আসো। আচ্ছা ঠিক আছে, তোর বাপের কাছে কোনো কিছু কইস না। তুমি যে কি কইতেছো না মা, যাও তো যাও। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা যা হওয়ার পরে হইব, পরেরটা পরে বোঝা যাইব। তোমা তোমা, সূর্য সূর্য, কেমন আছো মা? আমি কি সত্যি দেখতেছি তুমি আমার বাড়িতে আইছো মা? হ্যাঁ মা, আমি তোকে দেখতে এসেছি। সূর্য দেখো কে আইছে বাড়িতে। তুই কেমন আছো মা? তোমার স্যার আর কেমন থাকবো গো? আমার তোর দেখার লিগে আমার মনটা খুব ছটফট করছে মা। আমি আর বাড়িতে থাকতে পারলাম না, তাই আমি তোকে দেখতে এসেছি। আমার ডাকছো? আম্মা আপনি কখন আসছেন? এই তো বাবা। হ্যাঁ বাবা, কেমন আছেন? ভালো আছি। আসছেন ভালো হয়েছে। আমি আজকে আপনার বাড়ি যেতাম একটা সুখবর নিয়ে। সুখবর? কি সুখবর? কেন আপনার মায়া কয় নাই? আপনার মায়া তো মা হতে যেতেছে। কি রে মা, সূর্য যা কইতেছে এটা কি সত্যি? আমার যে কি খুশি লাগতেছে মা। মা, কবিতা, বাবা। কবিতা ভালো আছে, কবিতাও তোরে খুব মিস করে, খালি তোর কথা জিজ্ঞেস করে। আমি কি করবো মা, কারণ তোর বাপের জন্য তো আমি কোনো কিছুই কইতে পারি না। তোর বাপে চায় না তুই ওই বাড়িতে যাস। তুই কোনো চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। মা এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত যদি ঠিক না হয় আর কবে ঠিক হবো? কি আশা রাখবো আর আব্বার কাছে? এমন করে কইস না মা, দেখবি সব ঠিক হয়ে যাইব। তুই যাবি, বাড়িতে অবশ্যই যাবি। তাহলে আমি যাই, কবিতারে যে সুখবরটা দেই। কি কোন মা, কই যাবেন? আঙ্গ বাড়ি আইছেন আর না খেয়া যাবেন তা হইতে পারে না। একটা কাজ করো, মা রে তুমি ঘরে যাও, আমি বাজারে যেতেছি। আচ্ছা ঠিক আছে মা, চলো ঘরে চলো। আসি আমি। ঠিক আছে, ঘরে যা ফোন করে কয়ে দিই। হ্যাঁ। কি কইলা মা? তোমার মা হইতেছে? এইবার মনে হইতেছে কি জানো মা, এই কথা যদি বাবা শুনে তাহলে ঠিক বাবার একটা কইমা যাইব। মা তাহলে এক কাজ করি, বাবারে বলি যে তোমার মা হইতেছে। কেন বলবো না, তোমার মা হইতেছে এই কথা বাবা শুনলে তো বাবার একটাই কইমা যাইব। মা তুমি তো বাবারে খুব ভালো করেই চিনো। বাবা যেরকম রাগী মানুষ ওই রকম ঠান্ডা মানুষ। আর বাবা যদি একটা বার শুনে যে তোমার মা হইতেছে, ঠিক একটা কমে যাইব। ঠিক আছে মা, বাবা বাড়িতে আসলেই বাবার আমি জানাবো যে তোমার মা হইতেছে। আচ্ছা। কবিতা, মাই কই? মানে বাবা, মানে মানে কে করতেছস? তোর মাই কই? মা তো একটু পাশের বাড়িতে গেছে। সত্যি করে ক, কই গেছে তোর মা? মা তো আমাকে বাড়িতে। আমি বারবার মানা করা সত্ত্বেও ওই বাড়িতে আবার যায়। বাবা এত রাগ কেন করতেছো? একটা খুশির সংবাদ আছে, তোমার মা হইতে যাইতেছে। তোমার মা হইতেছে তে আমার কি হইছে? আমারে শোনানোর কি আছে? আর ওই বাড়িতে বারবার আমি মানা করছি যাওয়া যাবে না, তারপরও যায়।
বুঝতে পারছি আমার ভাত খাওয়ার মনে হয় ইচ্ছা আর নাই। বাবা তুমি এইসব কি কইতেছো? এই বয়সে তুমি এইসব চিন্তা ভাবনা করতেছো? তুমি মারে তালাক দিবা? আমার কথা মতো না শুনলে আমি তাই করুম। আজকে তোমার কথা শুইনা না আমার এই অবস্থা হইছে। তোমার কথা শুইনা যদি ওই পোলার আমি বিয়ে না করতাম তাহলে আমি খুব ভালো থাকতে পারতাম। কই আমারে সুখের জন্য ভালো করে বিয়ে দিছিলা, সুখে থাকছি না আমি? কত সুখেই তো আছি। ওইটা ভাগ্যে ছিল, হয়ে গেছে। তাছাড়া যারা কোটিপতি তারাই একটু ওগুলো হয়। ওইগুলো হয় মানে এটা কি বাবা? আমার স্বামী মদ গাঁজা খাই আইসা আমার উপর মারধর করতো। শুধু তাই না বাবা, অন্য মেয়ে সেটা না নাই কই। ধনী ব্যক্তিরা তো একটু ভাল লাগে না। মা রাতটা কোথায় নিয়ে গেলে হইতো না? না মা, সারাদিন তো রইলাম, বিশাল হয়ে গেছে এখন। আসুন, এই সময় কিন্তু সাবধানে থাকি, ভারী কোনো কাজ করিস না। আমার কথা রাখো তো, ভালো মতো কিছু রান্না করে খাইতেও পারলাম না। আরে মা, খাওয়াটা তো বড় কথা না, বড় কথা হলো এই যে সারাক্ষণ যে তোদের সাথে ছিলাম আমার খুব ভালো লাগছে। মা কি চলে যেতেছেন? হ বাবা, চলে যাব। কেন, 2 দিন থেকে গেলে হয়তো না? না বাবা, সারাক্ষণ তো রইলামই, বিকাল হয়ে গেছে, এখন যাই। আমি আসি বাবা। না মা, একটা কাজ করি, আমি হয়তো রাস্তায় যেমন ভ্যান নিয়ে মার একটু পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ মা, তাই ভালো হবো, দেখে শুনে নিয়ে যাইও। আচ্ছা চলেন মা, আসেন আমার সাথে। আচ্ছা আসেন। সাবধানে থাকিস মা, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। চিন্তা করো না মা, তুমি আবার আসবা তো? আসবো মা, ভারী কোনো কাজ কিন্তু করিস না, বারবার কিন্তু খেয়ে নিস। এত চিন্তা করলে হইব? এখানে বসেন। সাবধানে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে। মা ধইরা বসো। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বারবার খেয়ে নিস। আচ্ছা। এই সূর্য, দাঁড়াও দাঁড়াও, এই আমি একটু বাজার যাবো। বাজার যাবা না? জি আঙ্কেল, বাজারে যাম। আপনি যাবেন নাকি? আচ্ছা আমি যাবো। আর তুমি সূর্য, শুনছি যে বিয়ে করছো, খুব ভালো বাড়ি, ধনী বাড়ি, ধনাট্য লোক। আসলে শ্বশুরবাড়ির অবস্থা তাতে কি হয়েছে, আমি ব্যান চালায় ভাত খাই, আমার তো ব্যানই চালানো লাগবে তাই না? তারা এরকম তোমার একটু নজর দিলে যে তুমি ভালোভাবে চলতে পারো। আসলে ভাই সাহেব, আমি সূর্যর শাশুড়ি, আপনি এতক্ষণ যে কথাগুলো বলেছেন একদম ঠিক কথা বলেছেন। আমরা যদি ওইভাবে একটু নজর দিতাম তাহলে হয়তো আমার মেয়ের জামা এইভাবে ভ্যান চালাতো না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ওর একটা ব্যবস্থা করব। ও, আপনি তো সূর্যের শাশুড়ি? বলে ফেলাম তো, একটু খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করেন না। সূর্য, তাহলে তুমি যাও, ওঠেন আপনি। আমি পরের গাড়িতে আসি। আচ্ছা যাও, যাও, তোমার ঠিক শাশুড়ি আছে। যখন নিয়ে যাও। যাও 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 যাও, আমি অন্য পায়ে আসি। মুখের উপরে সব পয়সা ফেলাম, কি করলাম এটা? শাল। কি গো, তুমি কখন আসলে? তার আগে কও তুমি কই গেছিলা? আমি পাশের বাড়ি। মিথ্যা কথা তো বহু কইছো, আমি সব জানি। তোমারে এত না করি তারপরে কে যাও? আমার কথা শুনবা না? হ্যাঁ, নাকি আমার সংসার করবা না? কোনটা? কি কো তুমি এটা? তুই কি কমু তাহলে? তোমার আমি বারবার না করছি, তারপরে তুমি খালি যাও। কেন যাবো না? আমার মেয়ে কি অপরাধ করছে যে যার কারণে তুমি আমার যাওয়া বন্ধ করতেছো? আমার মান সম্মান সব শেষ করছে, এটা ভ্যানালারে বিয়ে করছে। হ, আমার মায়া বেনালারে বিয়ে করছে। বেনালারে বিয়ে করছে তাতে কি হয়েছে? বেনালারে বিয়ে করেও আমার মেয়ে খুব সুখে আছে। আর জামাইটা তো দেখতে খারাপ না,
জামাইটা তো মাশাআল্লাহ ভালোই, তাতে সমস্যাটা কি হয়েছে তোমার? বাহ 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 বাহ, এতে মান সম্মান যাওয়ার কি হলো? রাস্তাঘাটে আমি বাইরে সবাই আমারে খোঁচা মাইরা কথা কয় যে আপনার বেনালা জামাই রে দেখলাম অমুক জায়গা তমুক জায়গা, এগুলা ভালো লাগে? হ্যাঁ, তোমার যদি না পোষায় তুমি আমার সংসার থেকে চলে যাও, কারণ তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমি তোমার বারবার না করছি, তারপরেও তুমি যাও। চলে যাবো মানে? এটা তুমি কি কইতাছো? আর তার মানে তুমি চাইতেছো আমি বাড়ি ছেড়ে চলে যাই? তুমি যেমন তোমার মনটা ওইরকম। কি কইলা? তোমরা কি শুরু করছো বাড়ির ভিতরে? এটা কোনো কথা? তোমাদের বয়স হইছে, এই বয়সে যদি তোমরা এরকম করো তাহলে কি বলবো মানুষ? এই কথা আমার না কয়ে তো বাপরে কো। বাবা, তুমি কেন বুঝো না? তোমার দুইটা মেয়ে, দুইটা মেয়েরই তুমি বিয়ে দিয়ে দিছো। আর এখন যদি তুমি এমন করো তাহলে কি চলবো বাবা? এখন একটু ভাববা, ঠিক হও। বারবার ঠিক আমি ঠিকই আছি। হ্যাঁ, তোর মাই ঠিক নাই। আমি যে জায়গায় যাইতে মানা করি সেই জায়গা যায়, বারবার যায়। কেন যায়? কেন কিছু তুমি বুঝো না? তুমি কেমনে বুঝবা? তুমি তো বাবা আর আমি তো মা। 10 বছর এই গর্বে রাখছি আমি। এই বড় মেয়ের জীবনটা তুমি নষ্ট করছো, আর তুমি চাইতেছো ছোট মেয়ের জীবনটা নষ্ট করতে। আমি বাইসে থাকতে আমি ছোট মেয়ের জীবনটা নষ্ট হইতে দিব না, কারণ আমার মায়া বেড়ালার ঘরে হইলেও খুব সুখে আছে, খুব শান্তিতে আছে। আমি চাই না আমার মায়ের জীবনটা বড় মেয়ের জীবনের মতো নষ্ট হোক। হ, খুব ভালোই জানি। বেনালার সংসারে কেমন ভালো থাকে এটা ভালো করে বুঝি। এক বেলা খায়, আরেক বেলা তো না খায় থাকে। বাবা, তারপরও তো ও সুখে আছে, আমার মতো কষ্টে নাই। কারে বুঝাস? হ্যারে বুঝে কোনো লাভ নেই। হ্যারে না বুঝাইয়ে একটা কলা গাছের বুঝাইলেও ঝাঁকি দিব। মা, বাবা যাই হোক না হোক, তুমি এবার থেকে খুব ভালো করছো। আর তাছাড়া আমার ছোট বোন কয়েকদিন পরে মা হইব, কত খুশির একটা সংবাদ। বাবা এতে খুশি হোক বা না হোক, আমাদের কিছু যায় আসে না। হ, তুমি খুশি হওয়া না হোক আমাকে কিছু যায় আসে না। আর তাছাড়া তুমি যদি আমার ছোট ভাইয়ের মাইনে না নাও, আমি আমার বড় মেয়ের নিয়ে যেদিকে দুই চোখ যায় সেদিকে যাবো না। চল। আর বাবা শোনো, একটা কথা কই, তুমি তো টাকা পয়সার অভাব নাই, তুমি চাইলে কিন্তু পারো যে আমার ছোট বোনের জামাইটারে কয়টা টাকা দিয়ে সাহায্য করতে। তাও তুমি করবে না। তা করবো না, বড় বড় কথা কইতে পারে। কবিতার মা, তোমরা খালি আমার বাইরের রূপটাই খালি দেখলা, আমার এই ভিতরের রূপটা কেউ দেখলা না। তোমার তো আমার ছোট ভাইয়া, আমার কি মন চায় না ওরে এক নজর দেখি, কিন্তু কি করো? সমাজে থাকি, মান সম্মান তো। জামাইরে ভ্যান চালান বন্ধ করে দিয়ে ওরে একটা ব্যবসা ধরাই দিলে মন্দ হয় না। আমি তাই করব, আমি তাই করব। আসছো রাজানিয়া? হ্যাঁ, আর কি আনছো? সবই আনছি। বাঁধাকপি, সিম, তারপরে ফুলকপি। কি ব্যাপার, মুখটা এমন হয়ে রয়েছে কে? কেউ কিছু বলছে নাকি তোমারে? না, কে কি করব, সবই তো আমার কপাল। শোনো, আমি বড়লোক বাড়িতে বিয়ে করছি, ভ্যান চালায় ভাত খাই, মানুষ নানান ধরনের কথা কয়, এই আর কি, আর কিছু না। চলো। মানুষের কথা কানে নিও না তো। মানুষ কি আমাকে দুইটা টাকা দিয়ে আইগিয়া দেওয়া যায় সংসার? মানুষের কথা কানে নিও না। আর তোমার এরকম মুখ দেখতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো মন খারাপ করুন না। চলো, অনেক খিদা পাইছে, তাদের রান্না করবা, ভাত খাবো। ডাল আর ভাত রান্না করে রাখছি, ঘরে তো কোনো সবজি আসছিল না, আপাতত ওইটাই খায় নাও। চলো। দাঁড়া, বাবা তুমি? তয় আমি আইসি দে খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নাই।
হঠাৎ আমার বাড়িতে? আসলাম আর কি, না আইসাও তো পারলাম না। মানুষজন নানান কথা কয়, সবাই কয় যে এমন ঘরের একটা মাইয়া বিয়ে দিছে ভ্যানলার সঙ্গে, মান সম্মান তো আমার সবই শেষ, কি করবো? তুমি কি এখানে তোমার জামাইরে কথা শোনাইতে আসছো? না, কথা শোনাবার জন্য আমি আসি নাই। তয় আমার একটা কথা আছে, সেটা হইলো ভ্যান চালান বন্ধ করতে হইব। ভ্যান চালান ছাড়লে ও কি কইরা খাইবো? ভ্যান চালান বাদ দিয়ে এখন ব্যবসা করতে হইব। ব্যবসা করলে আমি এত টাকা পাবো কোথায়? সেটা আমি দেখো মারে, মা তোরা তো ভাবস বাপ মারা যা কয় অমঙ্গলের জন্য। না রে মা, না, একটা কথা মনে রাখিস, বাপ মারা যা কয় সন্তানের ভালোর জন্যই কয়। কোনো বাপ মাই সন্তানের খারাপ চায় না রে মা। তুই হয়তো ভাবছস আমি খুব রাগী, খালি তোরা আমার বাইরেরটাই দেখলি, আমার ভিতরটা তো দেখলি না। আর কিছু কইতে হবে না আব্বা, আমি বুঝে গেছি। আমি যেমন তোমারে ছাড়া এতদিন কষ্টে ছিলাম, তুমিও আমারে ছাড়া কষ্টে ছিলা। কও মারে, তুই যদি কষ্টে থাকস আমি কি সুখে থাকি ক? ও আরেক কথা, আমি যে সুযোগে টাকা পয়সা দেবো, ঠিক আছে, তোর মা না জানে। দেখছো মা, তোমার আমি কি কইছিলাম? কইছিলাম না বাবা ঠিক আমাকে বাড়িতে যাইবো, তাই হইলো। বাবা, তুমি যতই রাগ দেখাও না কেন, আমি তো জানি যে তুমি রাগ করে থাকতে পারবা না। না, আমি এমনি আইছি, শুনছি মাইয়াটা, মানে আমি হইলো হইছে বাবা, আর মানে মানে করতে হইব না। আমার ছোট বোন না মা হইতাছে, তুমি এই কথা শুই না থাকতে পারো না, এরকম রাগ কইরা। এই কথা ভালো করে কইলেই হয়। হ্যাঁ, অযথাই তোর বাপে আমার লোকে ঝগড়া করলো। মায়ের বাড়ি আইবো না, নাতির মুখ দেখবো না, এখন তো ঠিকই তুমি আমার আগে আইছো। ভালোই হয়েছে আপা, আপনি হয়েছেন, আম্মা হয়েছে, সাথে আব্বাও। একসাথে সবাই আজকে খাওয়া দাওয়া করুন, বাজার করে নিয়ে আইছি। ভালোই হইব, কতদিন হয়ে গেছে আমার ছোট বোনটার সাথে একসাথে খাই না।